প্রথম আলো ডেইলি স্টারের ঘটনায় শিবিরকে জড়ানোর সব চেষ্টা ব্যর্থ। শিবির এখন দায় মুক্তি পাচ্ছে, আসল ঘটনা সামনে আসছে। আপনারা জানেন দর্শক, শরীফ ওসমান হাদির শাহাদাতের পর প্রথম আলো এবং ডেইলি স্টার কার্যালয়ে কিছু দুষ্কৃতিকারী হামলা করেছে। প্রথম কথা হচ্ছে যে প্রথম আলো এবং ডেইলি স্টার ভারতের দালাল, আধিপত্যবাদের দালাল, বাংলাদেশের শত্রু, ইসলামপন্থীদের শত্রু, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তাদের কার্যালয়ের হামলা এটা আরেক সন্ত্রাসী কাজ। এই কাজ করেছে একটা সন্ত্রাসী গোষ্ঠী, কিন্তু এটা নিয়ে অপরাজনীতির চেষ্টা করেছে বিএনপি, এমনকি সেই ভারতের দালালেরা। প্রথম আলো শিবিরকে কোনোভাবে জড়ানো যায় কিনা, কিন্তু আমি আগের আলোচনায় বলেছি না, এটা সেই যুগ নাই। শিবিরকে জড়ানোর, শিবিরকে ফাঁসানোর সেই যুগ নাই। এখন কেউ চাইলেই শিবিরকে ফাঁদে ফেলতে পারবে না, এত সহজ নয়। ছাত্রদল বিএনপির পক্ষ থেকে তো প্রচারণা চালানো হচ্ছে যে এই শহীদুল্লাহ হলের, মানে ঢাকা বিশ্ববিদ্যালয় তো এখন শিবির। এ কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো স্টুডেন্টকে কোথাও দেখলেই তারা বলে শিবির, অথচ কোনো প্রমাণ নেই। নানান অপপ্রচার চালানো হয়েছে। আবার শিবিরের দুই নেতার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেক্রেটারি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি এবং সভাপতির বক্তব্য নিয়েও নানান রাজনীতি করা হয়েছে যে শিবিরের সাথে জড়িত, শিবির এই করতে পারে, সেই করতে পারে, অথচ শিবিরের সাথে কোনো সম্পর্ক নেই। এখন এই শিবিরের বিরুদ্ধে যে এই ষড়যন্ত্র, সেটা পুরোপুরি ব্যর্থ হচ্ছে। এটা এস্টাবলিশড হচ্ছে যে না, শিবির এটা অতীতের সেই রামুর বৌদ্ধ মন্দিরে হামলা থেকে শুরু করে বিভিন্ন সাম্প্রদায়িক হামলার মতো, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হত্যাকাণ্ড, তাহের হত্যাকাণ্ড থেকে শুরু করে আরো কিছু হত্যাকাণ্ডে আপনারা দেখেছেন যে প্রথম আলো ডেইলি স্টার একদম কায়েম করেছে যে শিবির করেছে, শিবির ধরা পড়েছে, ঘটনা শেষ, সবকিছু শিবির। সেই মাহবুব সালেহীদের ঘটনা জানেন। কিন্তু দিন শেষে দেখা গেল যে আসলে শিবিরের সাথে কোনো সম্পর্কই ছিল না। কিন্তু যা ক্ষতি করার প্রথম আলো ডেইলি স্টার এই ভারতের দালালেরা করে ফেলেছে। কিন্তু এখন তো আর সেরকম পারা যায় না, অল্পের মধ্যেই ধরা পড়ে। মিডিয়ায় প্রচারণা চালিয়েও বা ওইরকম গ্রেপ্তার করিয়ে ফাঁসাবে, শেষে একটা পর্যায়ে এসে মুক্তি পাবে, এই সুযোগ কিন্তু নাই। দর্শক, প্রথম আলো ডেইলি স্টার হামলার ঘটনায় গ্রেপ্তার নয়, কারা হামলার সাথে জড়িত? দিবালোকে, একদম ক্যামেরার সামনে, দিবালোকে মিন্স ক্যামেরার সামনে ফুটে যাচ্ছে, সেখানে শিবিরের ন্যূনতম সম্পর্ক নেই। শিবির এটা করবে কেন? শিবির, আর শিবির যদি হামলা করতে চায় তাহলে তো একদম মাটির সাথে মিশিয়ে দিতে পারে। শিবির যদি কাউকে টার্গেট করে, যেমন হাসিনাকে টার্গেট করেছে, হাসিনাকে কিভাবে মিশিয়ে দিয়েছে দেখেছেন না? শিবির এরকম ছোটখাটো হামলা করতে যাবে কেন? শিবির কোনো হামলার রাজনীতি বিশ্বাস করে না, কিন্তু ফ্যাসিস্ট কাউকে উৎখাত করতে মহা পরিকল্পনা করতে পারে, যেটা হাসিনা বিরোধী আন্দোলনে শিবির দেখিয়েছে। অতএব প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে যদি শিবির ওরকম কোনো ষড়যন্ত্র করে, তাহলে তো হাসিনা মতো নিশ্চিহ্ন করে দিতে পারে, বাংলাদেশ ছাড়া করতে পারে, ওদেরকে ভারত পাঠিয়ে দিতে পারে। শিবির এটা করবে না। শিবিরের থিওরি হচ্ছে প্রথম আলো ডেইলি স্টার ষড়যন্ত্র করে, আমরা পাল্টা প্রথম আলো ডেইলি স্টার তৈরি করব। প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে আমরা প্রত্যেক একজন সাংবাদিক, সিটিজেন জার্নালিজম। শিবিরের থিওরি হচ্ছে এটা। আর প্রথম আলোকে বুঝিয়ে শুনে একটু বাংলাদেশপন্থী বানানো যায় কিনা, ভারতের দালালি থেকে মুক্ত করা যায় কিনা, এটা একটা শিবিরের পলিসি। যার ফলে দেখবেন যে প্রথম আলো ডেইলি স্টার প্রতিষ্ঠা বার্ষিকীতেও কিন্তু শিবির যায়, অনেক ক্ষেত্রে দাওয়াত না দিলেও অনেক ক্ষেত্রে যায়, ফুল দিতে যায়, তাদেরকে ওয়েলকাম জানায়, অনেককে ব্যক্তিগতভাবেও জানায়, আমি দেখেছি। তো দর্শক, এই জায়গায় কারা গ্রেপ্তার হয়েছে দেখেন, তাহলে বুঝবেন যে ঘটনা কারা ঘটিয়েছে। অযথা শিবিরের উপর দায় দিয়ে শিবিরকে ছোট করার চেষ্টা করেছে। এবং অনেকে বলছেন যে এই যে জামাতের আমির সারা পৃথিবী সফর করে সবকিছু গুছিয়েছেন, জামাতের একটা ইমেজ প্রতিষ্ঠা করছেন, এই প্রথম আলো ডেইলি স্টার এই ঘটনা এটা ফুটে যাচ্ছে, সব এম্বাসির কাছে যাচ্ছে, জামাতকে ভুগতে হবে, শিবিরকে ভুগতে হবে, এরকম অনেক ভয় দেখাচ্ছে। আসলে কিচ্ছু না, কারণ ওখানে যে ফুটেজ আছে এইটি শিবিরের জন্য রহমত, যে ফুটেজ আছে বলে শিবিরকে ফাঁসানো যাচ্ছে না, কারণ ওর সাথে শিবিরের কোনো সম্পর্ক নেই। এই খবরটা দেখেন, তাহলে বুঝবেন এই ঘটনা কারা ঘটিয়েছে। যে ঘটনার মোটিভ বা গ্রেপ্তার যারা হয়েছে ফুটেজের মাধ্যমে, তাদেরকে দেখলেই বুঝবেন যে এখানে শিবিরের কোনো সম্পর্ক থাকতেই পারে না। যেমন যারা হামলা করেছে সেখানে টাকা লুট করেছে, টাকা লুট করে নিয়ে টিভি ফ্রিজ কিনেছে। এর মানে এগুলো কারা করেছে? অতি উৎসাহী বস্তির লোকজন, ভবগুরের লোকজন।
শিবিরের হামলা বা শিবির কোনো কাজ করলে এরকম ঘটে? এগুলো শিবিরীয় কোনো কাজের সাথে মিলে? নট এট অল। অতএব এটা কিছু জঙ্গি বা এরকম কেউ এখানে উস্কানি দিয়ে স্টার্ট করে দিয়েছে, আর কিছু অতি উৎসাহী লোকজন সেখানে গিয়ে পার্টিসিপেট করেছে। আর শিবিরের লোকজন এরকম অতি উৎসাহী না, তারা সুশৃঙ্খল। শিবির কোথাও আন্দোলন করলে, কোথাও ভাঙচুর করলে সেটা পরিকল্পিতভাবেই করে। কিছু ককটেল ফোটানো, কিছু এইসব ঘটনা তো শিবির 2013 সালে করেছে। এটা আমি শিবিরের সমালোচনা হিসেবে বলি। 13 সালে আন্দোলনে শিবির ককটেল ফোটাতো, ছাত্র দল ককটেল বানাতো আর শিবির ফোটাতো। এটা শিবিরের একটা সমালোচনা, এটা উচিত হয়নি। যাই হোক দর্শক, এই দেখেন এখানে কারা করেছে। জাতীয় দৈনিক, প্রথম আলো ও দি ডেইলি স্টার সহ দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলা ঘটনায় জড়িত সন্দেহে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অন্তত 9 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভিডিও ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে আরো বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কিন্তু তার মধ্যে শিবিরের কোনো আলামত চিহ্ন কিচ্ছু নেই, অথচ শিবিরকে দায়ী করা হয়। বিএনপি ছাত্রীরা এটা করেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, সোমবার 21 ডিসেম্বর সকাল পর্যন্ত পরিচালিত অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে 7 জনের পরিচয় নিশ্চিত পাওয়া গেছে। তারা হলেন মোহাম্মদ কাশেম ফারুক, মোহাম্মদ সাইদুর রহমান, রাকিব হোসেন, মোহাম্মদ নাইম, ফয়সাল আহমেদ শান্ত, মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ শফিকুল ইসলাম। এছাড়া পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটে গোয়েন্দা পুলিশ আরো 2 জনকে গ্রেপ্তার করেছে। তাদের পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে। শিবিরে কেউ থাকলে দেখতে যে সবার আগে তারা গ্রেপ্তার হয়েছে এবং সবার আগে এটা নিয়ে বাংলাদেশে তোলপাড় হতো, কারণ সবাই তো বসে আছে কিভাবে শিবিরকে দোষ দিবে। কিন্তু শিবির কোনো সম্পৃক্ততা নাই বলে এখানে শিবিরকে কোনোভাবে দোষ দেওয়া যাচ্ছে না। পুলিশের সংশ্লিষ্ট বাহিনী রোববার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে জানিয়েছেন, সম্প্রতি এসব ঘটনায় জড়িত সন্দেহে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ইতিমধ্যে 31 জনকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। 31 জন কারা, সেই তথ্য বিশ্লেষণও দেখা গেছে ওখানে শিবিরের কোনো ছায়াও নাই। শিবির ওদিকে যাই না, এই ধরনের কাজ শিবির করে না। আর শিবির কোন দুঃখে হামলা করতে যাবে? শিবির জানে না যে এতে তারা এখন বিশ্ববিদ্যালয়গুলো ক্ষমতায়, সামনে তারা ক্ষমতায় আসবে, এই ধরনের কাজ করলে মত প্রকাশের স্বাধীনতায় জামাত শিবির বিশ্বাস করে না, এইভাবে একটা ইন্টারন্যাশনাল ফ্রেমিং হবে এবং তারা এতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে, এটা তো তারা জানে। অতএব এই আত্মঘাতী কাজ তারা কেন করতে যাবে? তারা কি বোকা? কখনো না, এই ধরনের কাজ তারা কিছুতেই করবে না। এই কাজ উচিত হলেও করবে না। যদি এরকম উচিত হয়, যেমন ধানমন্ডি 32 ভাঙা, এটা উচিত, এই উচিত কাজও জামাত শিবির এখন ভুলেও করতে যাবে না, কারণ তারা এখন ক্ষমতায় আসবে। এরকম অনেক উচিত কাজ, যেমন ভারতের বিরুদ্ধে যতটা হুঙ্কার দেওয়া উচিত ততটা জামাত শিবির এখন দেবে না, কারণ তারা এখন ক্ষমতায় আসবে। এই জন্য তাদের অনেক সীমাবদ্ধতা আছে। এই কাজ তারা কেন করতে যাবে? কখনোই না। এই ধরনের কাজ ভুলেও তারা করেনি কিংবা করবে না। এখানে গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন একটা কওমি মাদ্রাসার সাবেক ছাত্র। বুঝেন যে কওমি মাদ্রাসার সাবেক ছাত্র এটা জামাত হতে পারে না, মানে ওই যে এটা হতে পারে ওই উগ্রবাদী আল কায়দা বাল কায়দা এই টাইপের কিছু। এছাড়া ফরিদপুর ভাঙ্গা উপজেলার একজন বাসিন্দা পাওয়া গেছে, বস্তিতে থাকতো, এই টাইপের কিছু লোক পাওয়া গেছে। একজনের টাকা নিয়ে ফ্রিজ টিভি কিনে ফেলেছে, যেটা শিবিরের বৈশিষ্ট্যের সাথে মিলে না। এই হচ্ছে, এবং কেউ ওই অস্ত্র মামলার আসামি, এই টাইপের কিছু লোক পাওয়া গেছে। মানে এটা অন্য একটা গ্রুপের কাজ, যার সাথে জামাত শিবির ন্যূনতম সম্পর্ক থাকতে পারে না, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে।